দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে শুরু হলো রাজ্য সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। শনিবার সকাল থেকে বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে নারায়ণপুর এলাকায় একটি ক্যাম্পের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এদিন এলাকার বাসিন্দারা সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পৌরসভা কর্তৃপক্ষ সেই সমস্ত সমস্যা লিখিতভাবে লিপিবদ্ধ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ২রা আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হয়েছে। প্রথম দিনে বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর হাই স্কুলে বসে হয় এই শিবির। উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ পৌর প্রশাসক জয়ন্ত কুণ্ডু, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্ব। স্থানীয় বাসিন্দারা জল সংকট, রাস্তা মেরামত, আলো সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, আমাদের পাড়ায় সমাধান যে প্রকল্পটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবাংলার মানুষ সর্বপ্রথম স্বাধীনতার পর কোনো একটা রাজ্যে পেতে চলেছিল, সেই স্কিমটা আজকে আনুষ্ঠানিকভাবে ২ তারিখে ২রা আগস্ট আমাদের ২০২৫ সালে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শুরু করেছে, সর্বত্র পশ্চিমবাংলা এবং আমাদের জেলাতেও এটা চালু হয়েছে। আজকে আমাদের এই বিধানসভা, আমাদের হরিরামপুর বিধানসভার মধ্যে আমাদের এই বুনিয়াদপুর যে মিউনিসিপ্যালিটি এলাকা আছে তার ১ নম্বর ওয়ার্ড নারায়ণপুর, শেরপুর, খুশিপুর ৩টা বুথের এখানটায় আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানটায় তাদের মতামত দিয়ে ওই পাড়ার বুথের পাড়ার যে মানুষরা আছে তাদের কি অসুবিধা আছে, কোথাও হয়তো ছোট রাস্তা, এক পাড়ার থেকে এক পাড়া যাওয়ার রাস্তা, কোথাও হয়তো জলের ব্যবস্থা নেই, কোথাও নিকাশি ব্যবস্থা নেই বা লাইট নেই, এই ব্যাপারগুলো তারা স্বাধীনভাবে তাদের মতামত জানিয়ে তারা জমা দিয়েছেন মিটিংয়ে এবং সেগুলো উইদিন 60 ডেজ 60 দিনের মধ্যে সরকারের কাছ থেকে অনুমোদিত হয়ে এই কাজগুলো অলরেডি এখানটায় শুরু হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আবেদন করেছেন, অনুরোধ করেছেন যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাংলায় ফিরে আসুক নিজের জায়গায় এবং সেখানটায় সরকারের পক্ষ থেকে এই লোকগুলোকে যে কাজ ওনারা ওখানটায় করতেন সেই রকম কাজেরই ব্যবস্থা এখানটায় করে দেওয়া হবে, তারা এখানটায় কাজ পাবে, সেই কাজ করেই তারা জীবিকা নির্বাহ করবে। বংশীহারি থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।